সাথে শেয়ার করতে চলেছি, সেটা হলো বোয়াল মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু আগে থেকে বোয়াল মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে হালকাভাবে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে। একটু উল্টে পাল্টে ভালোভাবে নিচ্ছে। মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি, উল্টে দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, আমি ছেঁকে নিয়েছি সর্ষেটা, আর দিয়েছি একটা টমেটো আর কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, যেহেতু এটা যেহেতু সর্ষে বেশি একটু মানে কষিয়ে নিলে পিটপুটি ভাব চলে আসে, তো সেই কারণে একটু নাড়াচাড়া করে কিন্তু নিচ্ছি। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার বোয়াল মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে রাখা বোয়াল মাছ, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু বোয়াল মাছটা মানে কাঁচাও রান্না করে নিতে পারেন, আমি একটু মানে হালকা ভেজে নিয়েছি। এটা কাঁচা অবস্থায় মশলা মাখিয়ে কিন্তু রান্না করলে আরেক স্বাদ। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। বোয়াল মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দেবো একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।